আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য লেকচার অফ সার্কিট সিমুলেশন ইন PSPice। আজকে ক্লাসে আমরা দেখব কিভাবে একটা ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক প্লট করা যায় PSPice সিমুলেশনের মাধ্যমে। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে PSPice স্কেমেটিক সফটওয়্যারটা ওপেন করে নিলাম। এখান থেকে সার্চ বাটনে গিয়ে স্কেমেটিক লিখলে এটা চলে আসবে। তো আমার এটা ওপেন করাই আছে। তাহলে এখন যেটা করব, আমরা একটা সিম্পল একটা ডায়োড দিয়ে একটা সার্কিট আঁকবো, যেখানে কিনা ভোল্টেজ 0 থেকে 1 কিংবা 0 থেকে 2 এই সুইপিং এর মাধ্যমে দেখব এই ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিকটা কেমন আসে। তাহলে সেটার জন্য প্রথমে আমাদেরকে নিতে হচ্ছে একটা ভোল্টেজ সাপ্লাই, ডিসি সাপ্লাই। তাহলে আমরা ডিসি সাপ্লাই নেওয়ার জন্য কি করব, ড্র থেকে যাব, ড্র গেট নিউ পার্ট, এখানে আমরা লিখব ভিডিসি। ওকে, তাহলে ভিডিসি সিলেক্ট করলাম, এরপর এটাকে প্লেস দিয়ে দিব। সো আমরা এখানে প্লেস করছি, এরপর এখানে ক্লোজ দিয়ে দিলাম। তাহলে আমরা একটা ডিসি ভোল্টেজ সাপ্লাই পেলাম এবং রাইট ক্লিক করলে এই অপশনটা চলে যাবে। তাহলে রাইট ক্লিক করে একটা ভোল্টেজ সাপ্লাই এখানে বসিয়ে নিলাম। এখন আমরা একটা রেজিস্ট্যান্স বসাবো। তো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা এখানে ড্র থেকে গিয়ে গেট নিউ পার্টে গিয়ে এখানে আর লিখতে পারি, তাহলেই চলে আসবে। তাহলে এটা প্লেস অ্যান্ড ক্লোজ দিয়ে এখানে একটা রেজিস্টার নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমরা যদি প্রতিবার এরকম ড্র থেকে গিয়ে গেট নিউ পার্ট থেকে না নিতে চাই, তাহলে আমাদের আগে ব্যবহার করা সমস্ত যেই এলিমেন্টগুলো সবগুলোই আমাদের এই বাটনে থাকবে। তো আমরা এখানকার এই নিচের অ্যারো চিহ্নটা এটাকে ক্লিক করে এখান থেকেও নিয়ে নিতে পারি। সো আমি এখান থেকে আর লিখে এটাতে যদি এন্টার প্রেস করি, তাহলে আমার এরকম একটা রেজিস্ট্যান্স চলে আসবে। তো আমরা রেজিস্ট্যান্সটা তো অলরেডি প্লেস করে ফেলছি, তাহলে এখন আর প্লেস করার দরকার নেই, তাহলে একটাই থাকলো। আচ্ছা, এখন আমাদের একটা ডায়োড লাগবে। ডায়োড নেওয়ার জন্য আমরা যেটা করব, ড্রতে যাব, গেট নিউ পার্ট, এখানে আমরা লিখবো হচ্ছে ডি, এবং ডি লিখলে এখানে আমাদের অনেকগুলো মডেল চলে আসবে। তো আমরা যদি শুধু এই সিম্পল ডি সেটা দিই, তাহলে সিমুলেশনের সময় দেখাবে যে এটার মডেল নাম্বার ইজ নট স্পেসিফাইড। তো আমরা আগে থেকে যেটা নিব, যে কোনো একটা মডেল নাম্বারের ডায়োড সিলেক্ট করব। তো নর্মালি D1L4002 এটাই ব্যবহার করা হয়, তাহলে এটা নিচ্ছি। তাহলে এই ডায়োডটা নিয়ে প্লেস অ্যান্ড ক্লোজ দিয়ে দিলাম, আমরা ডায়োডটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা এখানে অবশ্যই আমাদেরকে নিতে হবে গ্রাউন্ড, কারণ সিমুলেশনের ক্ষেত্রে গ্রাউন্ড না নিলে সার্কিটটা ঠিকভাবে সিমুলেট হয় না। তাহলে এখানে লিখলাম গ্রাউন্ড আর্থ, এটাকে আমি এখানে প্লেস করে দিলাম। এখন আমার সার্কিটটাকে ওয়্যারিং করতে হবে। তো ওয়্যারিং এর জন্য আমরা এখান থেকে এই যে উপরের যেই ট্যাব আছে, ট্যাবগুলোতে এখানে দেখছি, এখানে নিয়ে গেলে ড্র ওয়্যার একটা দেখা যাচ্ছে। তাহলে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সার্কিটটাকে যেভাবে মানে যেখানে যেখানে ওয়্যারিং করা দরকার সেই জায়গাগুলো কানেক্ট করে দিব। তাহলে আমরা এটা কানেকশন আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা যেটা করব, এখানে আমরা 0 ভোল্ট রেখেও দিতে পারি বা 1 ভোল্ট 5 ভোল্ট যে কোনো ভ্যালু দিতে পারি। যেহেতু আমরা এখানে একটা সুইপিং করব, সুইপিং বলতে আমাদের ভোল্টেজটা ফিক্স থাকবে না, যে কোনো একটা রেঞ্জের মাধ্যমে এই ভোল্টেজটা চেঞ্জ হতে থাকবে। আচ্ছা, এখানে রেজিস্টারের মানও আমরা চেঞ্জ করতে পারি, বাট আপাতত 1 কিলো রেখে দিলাম। আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে এই ডায়োডটা আইভি ক্যারেক্টারিস্টিক প্লট করা। তাহলে এটার জন্য কি করব, এটার জন্য আমরা প্রথমেই এই সার্কিটটার মধ্যে গিয়ে এটার যে ভ্যালুটা ডিসি ভ্যালু 0 ভোল্ট, চাইলে চেঞ্জও করতে পারি, আমি এখানে চেঞ্জ করছি না, 0ই রেখে দিচ্ছি। আমরা যেটা করব, আমাদের ডিসি সুইপ এই অপশনটা এখানে ক্রিয়েট করতে হবে। ডিসি সুইপের জন্য আমরা এখানে এই যে রান বা সিমুলেটরের পাশে যে জিনিসটা আছে, এই যে এখানে দিলেই দেখা যাচ্ছে লেখা উঠেছে সেটআপ অ্যানালাইসিস, এবং নিচেও আমরা দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটাকে একটু খেয়াল করি, যদি এখানের উপর কার্সর নিয়ে গেলে সেটআপ দ্য সিমুলেশন অ্যানালাইসিস ফর দ্য অ্যাক্টিভ স্কেমেটিক। তাহলে সেটআপ অ্যানালাইসিসে গিয়ে আমরা ডিসি সুইপ করব। তাহলে ডিসি সুইপে এখানে এটাকে চেক দিব। এরপর ডিসি সুইপের ভেতরে গেলে এখানে দেখা যাচ্ছে আমাদের কিছু অপশন আছে, বা কিছু মানে স্টার্ট কত থেকে হবে, এন্ড কততে হবে, ইনক্রিমেন্ট কত হবে, সব ভ্যালুগুলো আমরা দিতে পারবো। আচ্ছা, এখানে আমাদের যেটা দরকার, এখানে আমাদের নেমের ভ্যালুটা দরকার। আচ্ছা, এটা আমি একটু ক্যান্সেল করে সার্কিটটা এখানে দেখি। আমাদের সার্কিটটার এখানে নাম দেওয়া আছে হচ্ছে V1। ঠিক আছে, তো আমরা ওই যে ভিতরে যে নেম কথাটা চলে আসছিল, ওইখানে আমাদের এই ভোল্টেজ সাপ্লাইয়ের যে নামটা আছে সেই নামটা অবশ্যই দিতে হবে। তাহলে এখানে V1 দিতে পারবো, অথবা আমি এখানে দিচ্ছি হচ্ছে VS দিলাম, VS। সো নেম না চেঞ্জ করলেও সমস্যা নাই, কিন্তু খেয়াল রাখতে হবে ডিসি সাপ্লাইয়ের যে নামটা আছে ওই ডিসি সুইপ অ্যানালাইসিসে ওইখানেও আমাদের সেই নামটা দিতে হবে। তাহলে এখানে VS দিলাম। এখন আমরা এখানে চলে যাই,
এখানে চলে গিয়ে ডিসি সুইপের ভিতরে গেলে এখানে দেখবো নেম, তাহলে নেম আমাদের হচ্ছে ভিএস। এই নামটা ঠিক থাকতে হবে, নামটা যদি ঠিক না থাকে তাহলে সিমুলেশন ঠিকভাবে এখানে রান করবে না। আচ্ছা, স্টার্টিং ভ্যালু আমরা এখানে 0 দিলাম, এটাকে 0 ভোল্ট রেখেছি তাই এখানেও 0 ভোল্ট দিলাম। এন্ড ভ্যালু আমি যেহেতু ফরওয়ার্ড বায়াসিং করছি, তো আমরা জানি ফরওয়ার্ড বায়াসিংয়ে মোটামুটি 1 ভোল্টের মধ্যেই আমাদের এটা সুন্দরভাবে গ্রাফ দেখা যায়। তো আমি এখানে 1 ভোল্ট দিলাম, 10 ভোল্ট বা 5 ভোল্ট দিলেও কোনো সমস্যা নেই, জাস্ট হচ্ছে এই রেঞ্জটা বা এক্স এক্সিসের লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, আর কিছু না। আচ্ছা, ইনক্রিমেন্ট ভ্যালু আমি এখানে দিলাম 0.01। ওকে, তাহলে এখন ওকে দিয়ে দিলাম। ওকে, এটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এখানকার সেটআপ শেষ। এখন যেটা করব, এখন আমরা এটা সিমুলেট করব। তো সিমুলেট করার জন্য আমরা এই যে বাম পাশে উপরে ট্যাবের এই ইয়াটাতে চলে যাই, সিমুলেট যেখানে লেখা আছে, আমি কার্সর যেখানে নিয়ে গিয়েছি। তাহলে সিমুলেট দিলাম, তার মানে এখানে আমাদের একটা ডায়লগ বক্স ওপেন হলো, এটা দেখাচ্ছে যে আমাদের এটাকে অবশ্যই সেভ করতে হবে। তাহলে আমরা সেভ করি। এখানে আমি সেভ করলাম হচ্ছে ডায়োড আইভি, জাস্ট শর্টকাট একটা নাম দিলাম ডায়োড আইভি। ওকে, সেভ। আচ্ছা, সেভ হয়ে এটা এখন সিমুলেট হচ্ছে। সিমুলেট হওয়ার পর দেখা যাবে যে আমাদের নিচে একটা যে এরকম একটা চলে আসছে যে ডায়োড আইভি অর্কেড পিএসপাইস, এরকম একটা ব্লক চলে আসবে। তো আমি এখানে এটাতে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা যখন আসবে এখানে আমাদের দেখা যাচ্ছে কোনো গ্রাফই আসেনি। এখন মানে গ্রাফটা জেনারেট হয়েছে, বাট আমরা এখানে শো করতেছে না। তো শো করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্লটে যেতে হবে। প্লটে গিয়ে এক্সিস সেটিং, এক্সিস আমরা এক্স এক্সিসে কোনটা দিচ্ছি, এক্স এক্সিসে আমরা দিব হচ্ছে আমাদের ভিএস যেটা সেটা প্লট হচ্ছে। ওকে, তাহলে এখানে কিছু অপশন আছে চেক আনচেকের, এগুলো আমি যদি এখানে ভোল্টেজ চাই তাহলে শুধু ভোল্টেজে চেক দিব, বাকিগুলো আনচেক করে দিব। এখানে আমার সবগুলো জিনিসই দেখাচ্ছে, তো আমি এটা দিলাম, ওকে দিয়ে দিলাম। তাহলে এখন আমার এক্স এক্সিসে ভি দেখাবে। ওকে, তাহলে এটা হয়ে গেল। এবার দিতে হবে ট্রেসে গিয়ে দিতে হবে অ্যাড্রেস দিলে এখানে আমরা কি দেখতে যাচ্ছি, আমরা হচ্ছে কারেন্টটা দেখতে যাচ্ছি কোন ডায়োডের অ্যাক্রসে। এখানে ডায়োড হচ্ছে আমার D1। সো আমার যদি এখানে D1 না থাকে D2 D3 এসব থাকে, তাহলে অবশ্যই এখানে কারেন্টটাও সিলেক্ট করতে হবে সেই অনুযায়ী। তাহলে এখানে D1 এর অ্যাক্রসে যে কারেন্ট সেটা আমি সিলেক্ট করলাম। তাহলে এটার উপর অবশ্যই ক্লিক করতে হবে এবং ট্রেস এক্সপ্রেশন এখানে ওই লেখাটা আসতে হবে। তো এখানে আমি যেই জিনিসগুলো ক্লিক করব সবগুলার মানে কার্ভ এখানে জেনারেট হবে। তো আমি আপাতত শুধু ID1 দেখতে চাচ্ছি, কোনটার অ্যাক্রসে, ভিএস এর অ্যাক্রসে। তাহলে এক্স এক্সিস আগে সিলেক্ট করে নিয়েছি এবং ওয়াই এক্সিসে আমি দেখতে চাচ্ছি ID1, তাহলে এটা দিয়ে দিলাম। ওকে, এই যে আমাদের গ্রাফ চলে আসছে। ওকে, এবার এটা হচ্ছে লিনিয়ারলি আছে। এখন এটাকে যদি আমি লিনিয়ার না চাই, এখানে আমি অ্যাড্রেসের এই জায়গাটা চেঞ্জ করতে পারি। এখানে আমি দিতে পারি হচ্ছে VD11, এটা দিয়ে দেখি কেমন আসে। তার মানে আমি যা যা চাইবো এখানে সবকিছু এখানে আমার মানে শো করা সম্ভব। তাহলে এখানে VD1 D2 এটা ডিলিট করে দিলাম আমি সিলেক্ট করে। আমরা ID1 দেখতে চাচ্ছি, কার মানে আইভি ক্যারেক্টারিস্টিক দেখতে চাচ্ছি। তো আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক এখানে চলে এসেছে। আচ্ছা, এখন যদি আমরা এই ডায়োডটার এই পাশের ভোল্টেজ এবং এই পাশের ভোল্টেজ এই দুটার মানে পার্থক্যটা দেখতে চাই, তা সেটাও দেখতে পারবো এখানে। এখানে আমরা ট্রেসে গিয়ে অ্যাড্রেসে থেকে এই যে VD1 এবং 2 এই দুটার মধ্যবর্তী ভোল্টেজ কত দেখাচ্ছে সেটাও দেখতে পারবো। ঠিক আছে, তাহলে এটা যদি দেই তাহলে আমাদের এরকম এই যে লাল কালার যেটা সেটা চলে আসলো। 1 এটাও দিতে পারবো। সো আমরা অ্যাকচুয়ালি যে ভোল্টেজ দেখতে যাচ্ছি সেটা এখানে দেখাই যথেষ্ট। আর 1 এর ভিতরে যদি কারেন্ট দেখতে চাই সেটাও দেখতে পারবো। তো আমি আপাতত সবগুলো ডিলিট করে দিচ্ছি, আমাদের যেটা প্রয়োজন আইভি ক্যারেক্টারিস্টিক্স সেটাই আপাতত আমরা এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, এখন এটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই বা প্রিন্টেড কোনো সুন্দর ভার্সনে দেখতে চাই, তাহলে আমরা এখানে চলে যাব ফাইলে গিয়ে এই যে প্রিন্ট প্রিভিউ, এটা যদি দেই তাহলে আমরা এখন এই যে ডায়োডের পুরো ক্যারেক্টারিস্টিকটা সুন্দরভাবে দেখতে পারবো। এই যে ডায়োড আইভি ক্যারেক্টারিস্টিক্স, এদিকে দেখাচ্ছে হচ্ছে ডায়োড কারেন্ট আইডি এবং এদিকে দেখাচ্ছে আমার অ্যাপ্লাইড ভোল্টেজ ভিএস। ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের ডায়োডের ফরওয়ার্ড যে ক্যারেক্টারিস্টিক্স। ওকে, তাহলে এখানে আমরা যদি আরো এটাকে বাড়াই তাহলে এই পাশে কিভাবে বাড়ছে সেটাও দেখতে পারবো। তাহলে এইভাবে আমরা যে কোনো একটা ডায়োডের ক্যারেক্টারিস্টিক আইভি পিএসপাইস সিমুলেশনের মাধ্যমে ড্র করতে পারি। এখন যদি আমরা এক্স এক্সিসের লিমিট চেঞ্জ করতে চাই তাহলে যেটা করব, এক্স এক্সিসের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে আমাদের যে ইউজার ডিফাইন, এখানে 1 ভোল্ট না থেকে আমি যদি দিই 5 ভোল্ট সেটাও আমরা এখানে দেখতে পারবো। ওকে, 5 ভোল্ট দিলে এই যে
ক্যারেক্টারিস্টিকটা দেখা যাচ্ছে। এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে দিলাম 1 ভোল্ট, আবার আগের অবস্থায় নিয়ে যাই। এই যে তো আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক প্লট হয়ে গেল। তাহলে পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখব কিভাবে ডায়োডের অ্যাপ্লিকেশন রিলেটেড যে সার্কিটগুলো আছে, যেমন হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার এবং হচ্ছে ডায়োডের প্র্যাকটিস প্রবলেম আমরা পিএসপাই সিমুলেশনের মাধ্যমে সলভ করব। তাহলে আজকের ক্লাসে এতটুকুই, ধন্যবাদ।